প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে। এই পরিবেশবিদ্যা সাবজেক্ট থেকে আমি আজকে তোমাদের অনলাইন ক্লাস নিয়ে আলোচনা করব। এই অনলাইন ক্লাসে কী কী থাকছে তোমাদের বলবো। তোমাদের প্রথমেই বলবো যে অনলাইন ক্লাসে ইউনিট 1 থেকে আমি তোমাদের অলরেডি বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সনে কোশ্চেন দিয়ে দিয়েছিলাম। ইংলিশ ভার্সনের সম্পূর্ণ নোটস আমি তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে যা যা কোশ্চেন দিয়েছিলাম পুরো উত্তর আমি তোমাদের আলোচনা করে দিয়ে আমি তার পিডিএফ নোটস কীভাবে তোমরা পেয়েছো সেটিও আমি বলে দিয়েছি। তোমরা অনেকেই সেগুলো কালেক্ট করে নিয়েছো ইংলিশ ভার্সনের পিডিএফ নোটস। আজকে আমি আলোচনা করব যে বেঙ্গলি ভার্সনের মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন নিয়ে, ইউনিট 1 থেকে 5 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে। এবং এই যে উত্তর নিয়ে আজকে আলোচনা করব তার সম্পূর্ণ নোটস তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। তোমাদের অনেক জায়গায় কিন্তু ক্লাস করানো হয়, কিন্তু নোটস কিন্তু তোমাদের স্টাডি মেটেরিয়ালের নোটস ফ্রি অফ কস্টে কোনো জায়গায় তোমরা কিন্তু পাও না। পিবি স্টাডি ক্লাসের চ্যানেলে তোমরা যারা নতুন তারা জানো না, যারা পুরনো তারা বা আগে থেকে যারা সাবস্ক্রাইব করে তারা জানে আমাদের কিন্তু যা আলোচনা হয় তার নোটস কিন্তু দিয়ে দেওয়া হয়। তো তোমরাও যদি আলোচনার পিডিএফ নোটস ফ্রি অফ কস্টে পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো। কীভাবে পাবে সেগুলো বলে দেবো, তার আগে একটু ক্লাসটি মনোযোগ সহকারে শোনো। দেখো, এই সাবজেক্টটিতে অনেক জায়গায় 100, 200 অনেক সাজেশান তোমরা পাবে। তবে এই সাবজেক্ট আমি বারবারই বলবো, এই পরিবেশবিদ্যা সাবজেক্টে কিন্তু অতটা সোজা নয়, কারণ কোশ্চেন অনেকটাই কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে তোমাদের কিন্তু একটু ক্যালকাটা ইউনিভার্সিটি করে। প্রশ্ন টাফ করেন না, কোশ্চেন অনেক তোমাদের ভেঙে ভেঙে করা হয়। তুমি যদি মনে করো ইউনিট 1 থেকে স্যার আমি 2 5 নম্বরে এমন প্রশ্ন বলে দিন, সেটি পড়ে যাব, হয়তো তুমি পড়ে গেলে তার মধ্যে থেকে ধরো 2 5ই দেওয়া হলো তোমাকে 2 2 করে, তার সাথে আরও 2+1 বা 3 এরকম করে স্প্লিট করে আরও অন্যান্য কোশ্চেন ঢুকিয়ে দেওয়া হলো। তো সেই ক্ষেত্রে তোমাকে একটু পড়তে হবে। তো আমি যে প্রশ্নগুলো আজকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে সুস্থায়ী উন্নয়নের নীতিগুলি কী কী? ঠিক আছে, এই নীতিগুলি আমি আলোচনা করব, তার আগে আমি সুস্থায়ী উন্নয়ন কি এর গুরুত্বটা আগে আলোচনা করে নিই। দেখো, টেকসই উন্নয়ন ও তার গুরুত্ব। টেকসই উন্নয়ন এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যা বর্তমানের প্রয়োজন মেটানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের সক্ষমতা বজায় রাখে। এটি পরিবেশ, সমাজ ও অর্থনীতির ভারসাম্য রক্ষা করে, উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করে। টেকসই উন্নয়নের গুরুত্ব: প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করে। অর্থনৈতিক স্থিতিশীলতা: দীর্ঘমেয়াদে দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করে। সামাজিক ন্যায় বিচার, শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা। পরিবেশ সুরক্ষা: দূষণ কমিয়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করতে সহায়তা করে। টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তা: খাদ্য উৎপাদনের স্থায়িত্ব বজায় রেখে ক্ষুধা ও অপুষ্টি দূর করতে সাহায্য করে। উন্নয়নের দীর্ঘমেয়াদী প্রভাব বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বিশ্ব গড়ে তোলে। এই কারণে টেকসই উন্নয়ন একটি ভারসাম্যপূর্ণ ও সুস্থ সমাজ গঠনের জন্য অপরিহার্য। এরপর দেখো, আরেকটি প্রশ্ন রয়েছে, পরিবেশ সংরক্ষণের সচেতনতার গুরুত্ব ব্যাখ্যা করো। পরিবেশ সংরক্ষণের সচেতনতার অত্যন্ত গুরুত্বপূর্ণ সচেতনতা, কারণ এটি প্রকৃতি ও মানব জীবনের সুস্থতা নিশ্চিত করে। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ: সচেতনতা বৃদ্ধি পেলে বন, জল, বায়ু ও মাটি দূষণ রোধ করা সহজ হয়, যা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। জীববৈচিত্র্য সংরক্ষণ: পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ বন্যপ্রাণী ও উদ্ভিদের টিকে থাকার জন্য সহায়ক হয়। মানব স্বাস্থ্যের সুরক্ষা: দূষণ কমানোর মাধ্যমে বিশুদ্ধ বায়ু ও জল নিশ্চিত করা যায়, যা মানুষের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। জলবায়ু পরিবর্তনের মোকাবিলা: পরিবেশ সম্পর্কে সচেতন হলে কার্বন নিঃসরণ কমিয়ে বৈশ্বিক উষ্ণতা হ্রাস করা সম্ভব। টেকসই উন্নয়ন: পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদের সুস্থ ব্যবহার করা সম্ভব হয়। সুতরাং পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি করা হলে মানুষ দায়িত্বশীল হয়ে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে পারে। একদম টু দি পয়েন্ট অ্যান্সার, তোমরা দেখতেই পাচ্ছ, না পড়তে তোমাদের অসুবিধা হবে, আর লিখলেও তোমরা কিন্তু ভালো নাম্বার ক্যারি করতে পারবে। তারপর দেখো, আমাদের যেটি প্রথমে আমি তোমাদের দেখিয়েছিলাম, সুস্থায়ী উন্নয়ন। সুস্থায়ী উন্নয়নের নীতিগুলি পরিবেশগত, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে ভারসাম্য বজায় রেখে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের লক্ষ্যকে কেন্দ্র করে গঠিত। এর প্রধান নীতিগুলি হলো পরিবেশ সংরক্ষণ, সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক সমৃদ্ধি, সম্পদের দক্ষ ব্যবহার, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবন, স্থানীয় অংশগ্রহণ, জবাবদিহি ও স্বচ্ছতা।
এই নীতিগুলি বিশ্বব্যাপী বিভিন্ন ক্ষেত্রে সুস্থিত উন্নয়নের মূল নীতি হিসাবে বিবেচিত হয়। এই যে 3টি টোটাল কোশ্চেন তোমাদের আজকে আলোচনা করলাম, ঠিক আছে, এই 3টি প্রশ্নের সম্পূর্ণ ফ্রি পিডিএফ নোটস তোমরা গ্রুপে পেয়ে যাবে। গ্রুপে যারা রয়েছে আমি গ্রুপে এক্ষুনি দিয়ে দিচ্ছি, এবং যারা এখনও পর্যন্ত গ্রুপে জয়েন্ট হওনি তারা অবশ্যই গ্রুপে জয়েন্ট হয়ে যাও। গ্রুপের লিঙ্ক তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে। এবং তোমাদের যদি এরকমই ক্লাস আরও চাই, যদি মনে হয় প্রয়োজন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 থেকে প্রত্যেকটা থেকে আমি 3-4টে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা প্রবল রয়েছে, সেইগুলো ক্লাস করিয়ে দেবো, এবং পিডিএফ নোটসও আমি ফ্রিতে দিয়ে দেবো। তো তোমাদের সেকেন্ড সেমিস্টারও তোমাদের ইএনবিএস রয়েছে, সেখানেও তোমরা অনেক ফ্রি ক্লাস এবং ফ্রি ক্লাস নোটস তোমরা পাবে। আমাদের কম্পালসারি ইংলিশেরও কিন্তু ফ্রি নোটস দেওয়া হয়েছে। টেক্সট বুক রিলেটেড যা যা রয়েছে, যারা বই কিনতে পায়নি প্রত্যেকটা ফ্রি অফ কস্টে নোটস পেয়ে গেছে। তাই যদি নিতে ইচ্ছুক হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, এবং গ্রুপে অবশ্যই জয়েন করো, এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে যারা যেসব ছাত্রছাত্রীরা ফাইন্যান্সিয়ালের প্রবলেমের জন্য পড়তে পারছে না ঠিকমতো, তারা যাতে এই উপকারগুলো পায়। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।